ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের নির্বাচনের প্রচারণা চলছে জেলায় জেলায়। এ ধাপে ভোট গ্রহণ হবে আগামী 29 মে। প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন নূর হোসেন রকি। রকি, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা কেমন চলছে খুলনায়, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে খুলনায় কিন্তু আগামী 29 মে তৃতীয় ধাপের যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা শেষ মুহূর্তে যে প্রচারণাটা বলে সেই প্রচারণায় কিন্তু তারা নেমে পড়েছে। তারা সকাল থেকে কিন্তু যে প্রতীক আছে এই প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রার্থীরা ভোটারদের দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। তারা ক্যাম্পিং করছে, লিফলেট বিতরণ করছে, তারা বিভিন্নভাবে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করছে। আমি একটু জানিয়ে রাখি যে আগামী 29 তারিখ খুলনায় কিন্তু 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলাগুলো হচ্ছে কয়রা, পাইকগাছ এবং ডুমুরে। এর ভিতর ডুমুরে উপজেলাটা কিন্তু আয়তনে সব থেকে বেশি। এখানে ভোটার আছে প্রায় 2,69,000 মতো। এখানে চেয়ারম্যান পদে নির্বাচন করছে গাজী এজাজ আহমেদ, আসগর বিশ্বাস তারা এবং মমিনুর রহমান নয়ন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন করে প্রার্থী রয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এই উপজেলার চেয়ারম্যান প্রার্থী আসগর বিশ্বাস তারা, তার কাছে জানতে চাইব যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা, সন্ত্রাসীদের আনাগোনা বা কালো টাকার কোনো প্রভাব প্রভাবিত করছে কিনা, একটু আমাদের বলুন। আসসালামু আলাইকুম। আমরা আসলে কোনো বাধাগ্রস্ত হচ্ছি না, কোনো সন্ত্রাসী, আমরা উপজেলাবাসী শান্তিপ্রিয় মানুষ, এখানে কোনো বাধা অথবা সন্ত্রাসী নেই। একটি ছোট্ট আপনাদের মাধ্যমে উপজেলাবাসীকে এবং আমাদের দলের হাইকমান্ডে আমরা জানাতে চাই যে একজন প্রার্থী সে বারবার বলছে যে আমরা উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, যেহেতু বঙ্গবন্ধু শেখ হাসিনা এখানে বলেছেন দল কোনো মনোনয়ন দেবেন না, দলের কোনো প্রতীক থাকবে না, এমনকি দলের কোনো শীর্ষস্থানীয় নেতা কোনো প্রভাব খাটাতে পারবে না। তো সেখানে একজন প্রার্থী বারবার বলছে যে উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এটা একটা বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। আপনাদের মাধ্যমে আমি উপজেলাবাসীকে, আমার প্রিয় উপজেলাবাসীকে জানাতে চাই এরকম কোনো প্রার্থী নেই, সবাই স্বতন্ত্র প্রার্থী। আমরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে। আমার নির্বাচনী স্তরের সবচেয়ে বড় যে দিকটা রয়েছে উত্তর ডুমুরিয়ার পানি জলবদ্ধতা দূরকরণ, দক্ষিণ ডুমুরিয়ার সুপেয় পানি ব্যবস্থাপনা, নারী নিরাপত্তা এবং মাদক সবার আগে যেটা রয়েছে মাদক নির্মূল এবং নারীদের সম্মানের জায়গাটা অবস্থান করা এবং নারীদের যে নারী নিরাপত্তার যে কাজগুলো কাজটা শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। শুধু দর্শক, আপনারা যেটা শুনলেন যে প্রার্থী একটি অভিযোগ করেছে যে এখানে যে একজন প্রার্থী সে নিজেকে দলীয় প্রার্থী হিসেবে বলেছে, কিন্তু আসলে উপজেলা চেয়ারম্যান যেহেতু দলীয় প্রার্থী নাই, এটা একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে বলে তারা অভিযোগ করেছে। অরিন, খুলনা থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য ছিল এটা আমার কাছে। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের খবর খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।